আকাশের নিচে জমিনের উপরে জেগে যাও, একটা সময় আসবে তুমি সেখানে অকাতরে ঘুমাবে, কেউ তোমাকে জাগাতে আসবে না, কেউ তোমাকে বিরক্ত করতে আসবে না, ডিস্টার্ব করতে আসবে না। সুতরাং সেখানে শান্তিতে ঘুমাবার জন্য এই পৃথিবীতে তুমি জেগে যাও। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মারাত্মক কথা। আমার ভাইরা, তিনি কি বোঝাতে চেয়েছেন? আমরা যদি একটু বোঝার চিন্তা করি তাহলে এই আমাদের পার্থিব জীবনটা সুন্দর হয়ে যেতে পারে। পারে কিনা বলেন? কথা বলেন, পারে কিনা? আমার ভাইরা, ভূমিকা আর যাচ্ছি না, সরাসরি কথায় চলে আসতে চাই। এটা কোন চাঁদ বলতে পারেন? রজবের চাঁদ। আরবি বৎসরের মধ্যে অন্যতম একটি মাস, যে মাসটিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এই মাসটি হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন, রজব যখন ঘরে আসতো, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি প্রতিনিয়ত দোয়া করতেন, অর্থাৎ রজব এবং শাবান মাসের বরকত আল্লাহ তুমি আমাকে দান করো, আমাদেরকে দান করো, এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, যাতে করে রমজানের রোজাগুলি সঠিকভাবে আদায় করে রাখতে পারি তোমার সন্তুষ্টি চিত্তে। সুতরাং এ মাসটি রমজানের প্রস্তুতি, এই জন্য বেশি বেশি রোজা রাখা উত্তম কাজ। এ মাসে বেশি বেশি রোজা রাখা উত্তম কাজ। আগামী কুণ্ড রাত্রিতে হচ্ছে লাইলাতুল মিরাজ। আজকে হচ্ছে রজব মাসের 25 তারিখ, আগামী কুণ্ড হচ্ছে 26 তারিখ। 26 তারিখ দিবাগত রাত্রিতে হচ্ছে ওই সেই স্মরণীয় রাত, যে রাত্রিতে এই ধুলির ধরা থেকে বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত মুফাক্কিরে মাওজুদা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, তার প্রিয় বান্দাকে আরশে আজিমে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। এই জন্য এই রাত্রির মর্যাদা কম না বেশি? কথা বলেন, মর্যাদা কম না বেশি? অনেক মর্যাদা, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না, বোঝার চেষ্টাও। কারণ আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করছে, মেরাজ বলতে কিছু নাই, বারাত বলতে কিছু নাই, অথচ কোরআনে সব কিছুর প্রমাণ রয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। কে করেছেন? কথা বলেন, কে করেছেন? রাব্বুল আলামিন। তিনি রব, তিনি স্রষ্টা, তিনি রহমান, তিনি রহিম, যিনি দয়ালু, যিনি পরম দয়ালু, যিনি আমাকে আপনাকে মুসলমান করেছেন, আখির জামানার নবীর উম্মত করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীদের ধ্যানে এবং জাগরণে কামনা ছিল আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে যদি আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে শামিল করে দিতে, অন্তর্ভুক্ত করে দিতে, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত। আমরা কোনো দরখাস্ত দেইনি, কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করিনি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহকে বলি নাই রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে শামিল করে দাও। আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মতের মধ্যে শামিল করে দিয়েছেন। এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে আমাদের জন্য? ঠিক না? এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আমরা শেষ নবীর উম্মত। এই নবীর উম্মতের মর্যাদা কত, আমি আমার ভাষায় তা বর্ণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আল্লাহ নিয়ে গিয়েছেন। কোন নবীকে দাওয়াত দিয়ে আল্লাহ নিয়ে যায় নাই তার কাছে। এরকম কোন প্রমাণ আপনাদের কাছে আছে যে আল্লাহ অন্য অন্য নবীদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছে? কারণ আল্লাহর সাথে মিশে একাকার হয়ে একসাথে আল্লাহর সাথে সাক্ষাৎ বা দিদার এবং কথাবার্তা বলার যোগ্যতা একমাত্র রাসূল পাককে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ আরশে আজিমের মধ্যে নবীদের রূহদেরকে আল্লাহ ডেকেছিলেন। সূরা বাকারায় এসেছে, নবীদেরকে ডেকেছিলেন, ডেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সেখানে উপস্থিত করেছিলেন। একটা আলাদা করে আলাদা জায়গায় সমস্ত নবীদেরকে বলেছেন, আল্লাহ তোমাদেরকে আমি নবী করে পাঠাবো। কি করে?
নবী করে পাঠাবো, কিন্তু শর্ত একটা রয়েছে। শর্ত কি? যাকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে, সে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যাওয়ার পরে তোমরা নবী হয়ে যাবে। গোটা পৃথিবীবাসীর কাছে আমার এই নবীর প্রশংসা, আমার নবীর সম্মান তাদের কাছে রেখে আসবে কিনা বলো, প্রচার করে আসবে কিনা বলো। যদি আসো তাহলে আমি তোমাদেরকে নবী করে পাঠাবো, আর যদি নাফরমানি করো তোমাদের নবুয়ত আমি কেটে দিয়ে সাধারণ মানুষে পরিণত করে দেব। নবীরা স্বীকৃতি দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ স্বীকৃতি নিয়েছেন, যার সৃষ্টি না হলে আকাশ, জমিন, তরু, লতা, বৃক্ষ, রাজি, কীট, পতঙ্গ, মানব, দানব, জিন, ইনসান, যাহা কিছু আমরা দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, দৃষ্টির বাইরে যাহা আছে কিছুই সৃষ্টি হতো না যদি আমরা বলেন তার হাবিব শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন। তো এই ক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম কথা বলতে চাই। আল্লাহর নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওলামায়ে কেরাম বুঝবেন কথাগুলো। আমি এমনি তাসাউফের লাইটে একটু কথা বলতে চাচ্ছি নবীর ব্যাপারে। অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কে সৃষ্টি করেছেন এরকম কথা তাসাউফের লাইটে প্রমাণ পাওয়া যায় না। এই নূরটা আল্লাহ পাকের সাথে সদা সর্বদা ছিল। প্রমাণ দিয়েছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি। তার লিখিত কিতাবের মধ্যে উল্লেখযোগ্য কিতাব হচ্ছে বিদায় ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে একটি হাদিসে কুদসির একটি ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি হাদিসটি হলো এরকম, কুনতু কানজাম মুখফিয়া ফা আহাবাতু আন উরাফা ইলা আখির। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সেখানে তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় প্রকাশ করবেন। কার পরিচয়? তিনি যে রব, তিনি যে স্রষ্টা, এই পরিচয়টা প্রকাশ করবেন। ইচ্ছা পোষণ করেছেন। কে ইচ্ছা পোষণ করেছেন? আল্লাহ। কে ইচ্ছা পোষণ করেছেন? কথা বোঝে না? কথা বুঝলে উত্তর দিবেন, না বুঝলে খামোশ থাকবেন। কথা যদি উত্তর দেন তাহলে বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। আমি চেষ্টা করছি আমার প্রতিটা কথা যেন আপনারা বুঝতে পারেন। আমি অত্যন্ত সুন্দর করে কথা বলার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার ভাইরা, ইবনে কাসির বলতেছেন আল্লাহ ইচ্ছা পোষণ করলেন নিজেকে প্রকাশ করবেন। কাকে? নিজেকে। আল্লাহর পরিচয় তুলে ধরবেন, তিনি যে স্রষ্টা, তিনি রব। এই পরিচয়টা গোটা সৃষ্টি জগতে তিনি উপস্থাপন করবেন। এই জন্য নিজের নিজের থেকে একটি নূরকে আলাদা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় হয়ে গেলেন নিজের পরিচয় প্রকাশ করার জন্য। ইন্ডিপেন্ডেন্ট টাইম আল্লাহ নিজেই কুদরতি চক্ষু মোবারক দিয়ে দেখতে পেলেন, নিজের কুদরতি শরীর মোবারক থেকে, দেহ মোবারক থেকে চতুর্দিকে নূর ছিটকে পড়তেছে। নূর ছিটকে পড়ে যায় আর বিলীন হয়ে যায়। আল্লাহ ইবনে কাসির বলেন এই নূরগুলিকে সিফতি নূর বলা হয়েছে। এটা বিলীন হয়ে যাচ্ছে। একটা নূরের তাজাল্লি দূরে যাইয়া মিটমিট করে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মোবারক দিয়ে নূরটাকে ধরলেন, হাতের মুষ্টির ভিতরে নিয়ে এলেন। আর হাতের মুষ্টি যখন ছেড়ে দিলেন, এই নূরের ভিতরে দেখলেন একটা ডিমের আকার ধারণ করেছে। সেখান থেকে আওয়াজ আসতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার বন্ধু, আপনি যখন আমার প্রশংসা করলেন, আমি আজ থেকে ভালোবেসে মহব্বত করে আপনার নাম দিয়ে দিলাম, নাম রেখে দিলাম আহমদ। আলিফ হা মিম দাল হরকত দিলে হবে আহমাদুন। আহমাদুন শব্দের অর্থ প্রশংসাকারী। প্রশংসাকারী হিসাবে আল্লাহ আখ্যায়িত করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নূর থেকে আলাদা যেই নূরে করেছেন। এই নূরকে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নূরে কাদেমি বলেছেন, পুরাতন নূর যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ছিল। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর নূর আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ মানুষকে সৃষ্টি করে
মায়ের পেটে যখন সন্তানকে আল্লাহ তৈরি করে, স্ট্রাকচার বডি তৈরি করে বিজ্ঞান প্রমাণ করেছে, হাত, নাসিকা, চক্ষু সব কিছু দিয়ে যখন স্ট্রাকচার একটা তৈরি হয়ে গেল, আল্লাহ বললেন নাফাত্তু ফীহি মির রূহিন, আমার রুহু থেকে তোমার ভিতরে রুহু ফুঁকে দিলাম। রুহু ফুঁকে দেওয়ার সাথে সাথে ওই সন্তান চলাফেরা করতেছে, হাত নাড়তেছে, পাও নাড়তেছে, তার চালিকা শক্তি ফিরে এসেছে। চালিকা শক্তি আল্লাহ নিজে। কে? আল্লাহ নিজে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছেন সাহাবীরা, রূহ কি জিনিস? নবীজি বললেন কুলি রূহি আমরি রব্বি, সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন। রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর কি হুকুম? রূহ কার হুকুমে পরিচালিত হবে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর নূর আছে বিনহায়। মানুষ চলতে পারে, হাঁটতে পারে, যাইতে পারে, আসতে পারে, সব পারে, শুধু আল্লাহর নূরেই নয়, রাসূল পাকের নূরও মানুষের ভিতরে আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন করে এমন একজন রাসূলকে আল্লাহ পাঠালেন, যে রাসূলকে এই মেরাজের চাঁদে, এই চাঁদের মধ্যে রাত্রিতে ডেকে এনে আল্লাহর সাথে একটানা 27 বছর পর্যন্ত কথোপকথন করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বছর? 27 বছর। মেরাজের ঘটনা যদি আমি বলতে চাই তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, মেরাজের ঘটনার কিঞ্চিত পরিমাণ বলা সম্ভব হবে। তবে যতটুকু সম্ভব কিছুটা ধারণা আমি আপনাদেরকে দিব। মেরাজ শব্দটি হচ্ছে আরবি। মেরাজ শব্দটি কি? আরবি। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের মেরাজ। বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎ, দিদার, নৈকট্য, যা বলেন। আমার ভাইরা, এই রাত্রিতে আল্লাহ তার হাবিবের সাথে ডেকে নিয়ে নিজ বাড়িতে, কোথায়? নিজ বাড়িতে নিয়ে কি করেছেন? রাসূল পাকের সাথে মনের আবেগপ্রবণ কথাগুলি কথোপকথন করছেন দুইজনের মাঝে। ঠিক কিনা বলেন? আর কোন নবী গিয়েছে নাকি? মুসা আসলামকে ডেকে নিয়ে গেছে তুর পাহাড়ে। মুসা বলল আল্লাহ তোমার দেখতে চাই, আসো। তুর পাহাড়ে গেছে, নূরের একটা তাজাল্লি ছেড়ে মুসা বেহুশ। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে, সে ধারণাটা হলো যে আল্লাহর নূরে তুর পাহাড় পুরে সুরমা হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি প্রত্যক্ষ প্রমাণ প্র্যাকটিক্যাল দেখে এসেছি। কই, তুর পাহাড়ের মাটি তো সুরমা হয় না। সে মাটি আল্লাহর নূরের তাজাল্লিতে এত রৌশন হয়েছে, সূর্যের আলো যখন পড়ে পুরা পাহাড়টা স্বর্ণের মতো চিকচিক চিকচিক করে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহর নূরে কেউ জ্বলতে পারে না। আল্লাহর নূরে নূরান্বিত হয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নূর যদি সিনায় ধারণ করতে পারে মানুষ, সেই নূর দ্বারা প্রজ্বলিত হয়ে তারা কি হয়? পরিশোধিত হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসরা শব্দটি সূরা বনী ইসরাঈলে ব্যবহার করা হয়েছে। এই শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। ইসরা শাব্দিক অর্থ হচ্ছে নৈশকালীন ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহ তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। মেরাজের দুইটা পার্ট। কয়টা পার্ট? কথা বলেন। দুইটা পার্ট। একটা পার্ট হলো নৈশকালীন ভ্রমণ, আরেকটা পার্ট হলো আরশে আজিম পর্যন্ত সফর, দিদারের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আল্লাহ পাকের সাথে দিদারের উদ্দেশ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, মক্কায় কাবার হাতিমের মধ্যন্তরে নবীর বোন সম্পর্কে আবু তালেবের মেয়ে, সম্ভবত মেহানি, তার ঘরে ছিলেন। মসজিদে আমার ভাইরা, হেরেম শরীফে অনেক সময় নবীজি হাতিমের মধ্যে ঘুমিয়ে থাকতেন। কিন্তু এখানে কথা আসছে তাফসিরে যে মেহানির গড়টাই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। মেহানির গড় হচ্ছে কাবা শরীফের যে রুকনে ইয়ামানি যে কর্নারটা রয়েছে, যারা গিয়েছেন তারা দেখেছেন, এর অপোজিটে কতক্ষণ সম্মানিত ভাইরা, আসলে মাহফিলের সৌন্দর্য একটু প্রয়োজন। প্রয়োজন কেন বলেন? মাহফিলের সৌন্দর্য দরকার আছে না? মাহফিলের সৌন্দর্য কি বলতে পারেন আপনারা? বলতে পারেন? শ্রোতা।
আর শ্রোতারা মাঠে বসতে সবচেয়ে সুন্দর। কথা বলেন ঠিক না? সুন্দর চাটিয়া বিছানো হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করতে, ডানে বামে যারা আছেন একটু মেহরবানি কষ্ট করে মাঠের ভিতরে বসতে খুব সুন্দর হয়, অত্যন্ত চমৎকার হয়। আমি সকলকে হাত জোর করে অনুরোধ করছি, মেহরবানি করে আপনারা মাঠের চাটিয়ার মধ্যে এসে বসে, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে আপনাদের কাছেও শুনতে ভালো লাগবে। কারণ দূরে থাকলে মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে কি থাকে? ফাঁকা জায়গা থাকে, সেখানে মিস্টার ইবলিস এসে বসে যাবে। বসেই এক খোসে দিকে মারবে, আরেক খোসে ওদিকে মারবে। যাও বাজারে চা পান আসছে, তো একটু চাটা খেয়ে আসো, এখানে বসে আর কি শুনবো? দেশের হুজুর তো ওয়াজ করতেছে, প্রধান বক্তা আসুন, তারপরে আমাদের দেশে একটা প্রবণতা আছে। আমার ভাইরা, বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট বাদ দিয়ে আমি যাইনি, যেখানে গিয়েছি সেখানে অসংখ্য লোকের সমাগম দেখেছি। আমাদের দেশের প্রবণতা হলো প্রধান বক্তা আসুক আগে, তারপর আমরা মাঠে যাব। দেশের হুজুরদের ওয়াজ শুনে কোনো আমাদের লাভ নাই, প্রতিদিন তো শুনি হই না। আমি বলতে চাই, দেশের হোক বিদেশের হোক, এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুলের কি এক একটা গ্রাম। আমার ভাইরা, এই গ্রাম নিতে হবে। আজকে জান্নাতের বাগান, বাগানের ফুল হচ্ছে আজকের মাহফিলে যারা ওয়াইজেনে এসেছেন, তাদের কাছ থেকে আপনার গ্রাম সংগ্রহ করতে পারেন, নিজের পার্থিব জীবনে, পরকাল জীবনে পাথেও হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করছি, মেহেরবানি করে একটু সকলে যদি চেয়ারগুলি ছেড়ে একটু মাঠে বসতেন, খুব সুন্দর লাগতো, অত্যন্ত চমৎকার লাগতো। এই জন্য সকলকে অনুরোধ করছি, মেহেরবানি করে মাঠে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বতে পূর্ণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে আছে কথা কোথায় রেখেছি? মনে আছে? বলেন দেখি, কি মনে আছে? কথা কোথায় রেখেছিলাম? মেরাজের দুইটা পার্ট। কয়টা পার্ট? একটা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, যেটা কাবার হাতিম থেকে উম্মে হানির ঘর থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, আল্লাহ তার আরশে আজিম পর্যন্ত প্রথম আকাশ থেকে নিয়ে শুরু করে কেতাবের মধ্যে লিখে খুব সজ্জিত করে সাজগোজ করে দিয়েছেন। নওশা আসে না, বর আসে না কনের বাড়িতে, কনের বাড়ি কেমন করে সাজায়? বলেন কেমন করে সাজায়? যাতে বরের বাড়ির লোকজন মনে করে না একটা সুন্দর সাজসজ্জা করেছে, প্রশংসিত যাতে হয়। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর কাছে যাবেন। আল্লাহ প্রেমে পড়ে, মহব্বতে পড়ে এত সুন্দর করে প্রথম আকাশ থেকে নিয়ে সপ্তম আকাশ আর সাজিম পর্যন্ত এত সুন্দর করে সাজিয়েছেন, যেটা কোনো চিরকালের কোনো ইতিহাসে সেটা আর পাওয়া যাবে না। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন উম্মে হানির ঘরে। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিল। অনেক লম্বা কথা, সংক্ষেপে নিয়ে আসতেছি। আমার ভাইরা, সময়ও খুব স্বল্পতা, খুব লম্বা সময় পাওয়া যাবে না। রাত্রি, শীতের রাত্রি একটু ঘুমানোর প্রয়োজন আছে। আমার মনে হয় 12টার উপর মনে যাবে না, নাকি 12টা পর্যন্ত হয়তো চলবে। প্রধান বক্তা রয়েছেন, তিনি কথা বলবেন, অত্যন্ত চমৎকার কথা বলেন তিনি, আমি জানি। তো সুতরাং তিনি আসবেন আমার পরেই। এখনো যারা বাহিরে আছেন, আমি সকলকে অনুরোধ করছি, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমার ভাইরা, কাবার হাতিম মতন্ত্র উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 6 মাসের রাস্তা। কত মাসের? হায় পায়ে হেঁটে গেলে 6 মাস লাগবে। কত? 6 মাস। আল্লাহ এক মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। কিসের মাধ্যমে? কি একটা বাহন ছিল। বাহনটা কি ছিল জানেন আপনারা? বোরাক। বাহনটা কি ছিল? বোরাক। বোরাকের বিশ্লেষণ করতে যে বারকুন শব্দ থেকে এসেছে বিজলির মতো। বিজলি যেমন চমক দিলে 1 2 এরপরে শেষ, নাকি না? অনেকক্ষণ থাকে, ফট করে দিলে আবার নাই, এরকম বিজলি চমকদার দ্রুত গতিবেগ যা এমন একটা প্রাণী আল্লাহ তার হাবিবের জন্য পাঠিয়ে দিলেন। এটাকে পৃথিবীর মানুষ কল্পনা করে
কাল্পনিকভাবে বিভিন্ন সুরত দিয়া ক্যালেন্ডারের মধ্যে পাতার মধ্যে ছাপাই দিয়েছে, যাতে মানুষ মহব্বত করে ঘরের মধ্যে রাখে। এটা কিন্তু আসলে বোরাক না। বোরাক হলো গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড় প্রাণী তাফসিরে এসেছে আমার ভাইরা। সুতরাং এই প্রাণী পাঠালেন যার গতিবেগ বিজলির মতো। কিসের মতো? বিজলির মতো। জিবরাইল আলাইহিস সালামকে দিয়া পাঠাই দিলেন নবীর কাছে। আইসা থেকে নবীজি তো ঘুমাচ্ছে, ডাক দেওয়া কি যাবে? নবীকে ডাক দেওয়া যাবে? তাফসিরে এসেছে জিবরাইল আলাইহিস সালাম তার গালটা খুব তুলতুলে ছিল। তার গালটা কি তুলতুলে ছিল। আবার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম নিজের গাল মোবারকখানি নবীজের পা মোবারকের মধ্যে লাগায়া ঘষতেছিলেন। এত সুন্দর মোলায়েম পা, পায়ের সাথে যখন গাল মোবারক লেগে গেছে, নবীজি জাগ্রত হয়ে গিয়েছেন। ইয়া জিবরাইল, কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, আমাকে পাঠিয়েছেন আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। কোন নবীকে আল্লাহ নেয় নাই, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সাজিম পর্যন্ত নিয়েছেন। এত কিছু যার জন্য সৃষ্টি করলেন, সে রবের দরবারে আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। আল্লাহ ছিলেন আশিক আর নবী ছিলেন মাসুক। আশিক শব্দের অর্থ হলো প্রেমিক, আর মাসুক শব্দের অর্থ হলো প্রেমিকা। প্রেমিক প্রেমিকা, আল্লাহর চাইতে বড় প্রেমিক, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ প্রেমিক আর কেউ হতে পারে না। যিনি নবীর আশিক ছিলেন, যে নবীর প্রেমে পড়ে ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ আহমাদ আহমাদ বলে কেঁদে কেঁদে চোখের এক ফোঁটা কুদরতি পানির ফোঁটা নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গিয়েছিল। নবী জাগ্রত হলেন, তন্দ্রা অবস্থায় ছিল অনেক ইতিহাস। তন্দ্রা অবস্থায় ছিলেন, জাগ্রত হলেন, আল্লাহর দিকে তাকায় আল্লাহকে স্বীকৃতি দিয়ে দিলেন। তাহলে বোঝেন আল্লাহ ছিলেন আশিক, নবী ছিলেন মাসুক। এই জন্য কোন কবি বলেন আশিকে মাসুকরা রঞ্জিস কেরামান কাতিবিনরা হাম খবর নিস। পৃথিবীর বিজ্ঞানীদের প্রশ্নের জবাবে বলতে চাই, ওরা বলে মেরাজ কিভাবে হলো? একজন মানুষের পক্ষে কি সম্ভব ঊর্ধ্ব ভ্রমণ করা? আপনারা কি মনে করেন সম্ভব? কোন মানুষ পারবে? বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছিল সে ৮০-র দশকে। ৩ জন। কয়জন? ৩ জন। নেল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর ওয়াল্ড্রিন। এই ৩ জন চাঁদের দেশে গিয়েছে। চাঁদের দেশে কি যাওয়া যায়? কথা বলেন, যাওয়া যায়? অবশ্যই যাওয়া যায়, যেতে পারবেন। তারা প্রমাণ দিয়েছেন। নেল আর্মস্ট্রং, সেদিকে আমি যাচ্ছি না, একটু বুঝবার জন্য বলছি। মানুষ যে বলে ঊর্ধ্ব ভ্রমণ করা যায় না, মানুষের সীমারেখা একেবারেই সসীম, কিন্তু রাসূলের যেখানে মানুষের সীমারেখা শেষ, সেখানে রাসূলের পথ বন্ধ থাকবে না চলবে? কথা বলেন, চলবে না বন্ধ? সুপারলেটিভ পাওয়ার, যে পাওয়ারকে আল্লাহ বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, প্রজ্বলিত প্রদীপ, যেই প্রদীপ থেকে গোটা বিশ্বের সমস্ত মানব দানব জিন ইনসান আলো গ্রহণ করবে, যে আলোর সামান্যতম কমবে না। সুবহানাল্লাহ। কমবে? কমবে না। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, চলেন আপনি। এই কথা বলার সাথে সাথে বললেন, হে জিবরাইল, আমি কি দিয়া যাব? আপনার জন্য বুরাক নিয়ে এসেছি। বুরাককে দেখে নবীজি কাঁদতে শুরু করলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দাওয়াত দিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য, আপনি কেন কাঁদতেছেন? নবীজি বললেন, ইয়া জিবরাইল রে, আমি তো আল্লাহর বাড়িতে যাব, কিন্তু আমার উম্মত তো কখনো আল্লাহর বাড়িতে যেতে পারবে না। উম্মতকে সেই ওই মুহূর্তেও নবী বলেছেন নাকি? আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মা, তিনি বলেছেন, আমার অরস থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, আমি দেখতে পেলাম দুটি ঠোঁট নড়তেছে। কি করতেছে? দুটি ঠোঁট মোবারক নড়তেছে। আমি আমার কানটা, ওনার থেকে রেওয়ায়াত, আমি আমার কানটা
আমি আমার সন্তানের মুখের কাছে লাগিয়ে দিলাম, কিন্তু যে আওয়াজটা পেলাম, আমি শুনতে পেলাম, আমার সন্তান বলতেছে, মোহাম্মদ বলতেছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। পৃথিবীতে আসার পরে নবী উম্মতের কথা বলেন, তখন কেউ উম্মত দেখছে নাকি? কথা বলেন, উম্মতরে পেয়েছে, দেখেছেন? দেখেন নাই। কিন্তু সেক্ষেত্রে নবীজি বলে নেন, মেরাজের রাত্রিতে উম্মতের কথা স্মরণ করছেন, কিন্তু উম্মত তো ভুলে গেছে। উম্মত ভুলে গেছে কিনা? কেন বলেছে জানেন? বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে। আমি সেদিকে যাব না, যেহেতু কন্ট্রাডিকশন কথা বলার কোনো সুযোগ নেই, বলবো না। আমার ভাইরা, এই বিভ্রান্তের মধ্যে পড়ে আজকে মানুষ নবীর কথা ভুলে গিয়ে একেবারে পিছনে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পর্যন্ত আপনি যাবেন, এটা তো বাস্তব সত্য নাকি? তাও আল্লাহ বলছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে কিনা? তো অতএব যাবেন যখন, কি নিয়ে যাবেন, কার মাধ্যমে যাবেন? আপনার কাছে কি কোনো বাহন আছে যাওয়ার? কার উসিলায় যাবেন? উসিলা একমাত্র রাসূল। উসিলা কে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত যদি কিয়ামত পর্যন্ত প্রাণান্তকার প্রচেষ্টা চালা, আল্লাহর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না। এই জন্য রাসূলকে লাগবে। তাহলে আল্লাহকে পেতে হলে রাসূলকে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য কাকে প্রয়োজন? আগে রাসূলকে। আগে রাসূলকে হাসিল করেন, পরে আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় যদি রাসূল আপনাকে স্বীকৃতি দেয় আপনি উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রাহমাতুল লিল আলামিন কাঁদতেছেন, ইয়া জিবরাইল, আমার জন্য যে বোরাক নিয়ে এসেছো, আমার উম্মত হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, হাসরের ময়দান কবর থেকে 40,000 বছরের রাস্তা অথবা 70,000 বছরের রাস্তা হবে। আমার উম্মতগুলি দুর্বল থাকবে, কিভাবে তারা যাবে ওই হাসরের ময়দান পর্যন্ত পৌঁছাবার জন্য? এরকম বোরাক আমার উম্মতের মধ্যে আছে কিনা? যদি না থাকে আমি রাসূলুল্লাহ এই বোরাকের মধ্যে আরোহণ করব না। আমার ভাইয়েরা, সেক্ষেত্রে আল্লাহর হাবিব তার উম্মতকে ভোলেন নাই। জিবরাইল আল্লাহকে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো একবার আমি নিয়ে আসতেছি, আপনি শুনে রাখেন, আপনার উম্মত যারা হবে, খাঁটি উম্মত যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রেখে দিয়েছি, কবর থেকে হাসর পর্যন্ত চোখের পলকে তারা পৌঁছে যেতে পারবে। সুবহানাল্লাহ। নবী আরোহণ হলেন। এর মাঝে অনেক কথা, জান্নাতি হাউজে কাউসারে পানি নিয়ে এসেছিলেন, সেই পানি দিয়ে ওযু করেছেন নবীজি, ওযু করেছেন। বিজ্ঞানীরা বলে মেরাজ আবার করলো কেমনে? মক্কার কাফেররা মেরাজ করে এসে যখন রাসূলে পাক তাদের সামনে বলল, মুহাম্মদ বলে রাতারাতি আল্লাহর সাথে দেখা করে সপ্তম আকাশ ভেদ করে জান্নাত জাহান্নাম দেখে তারা আইসা বলছে, কয় কিরে পাগলে? পাগলে বলে কি? পাগল বলেছে। কি বলেছে? কারণ এটা তো মানুষের সাধ্যের বাইরে। কথা বলুন ঠিক কিনা? মানুষের সাধ্য আছে? কথা বলেন আছে? নাই। এই জন্য তারা বলতেছে এটা হুদা কথা, পাগল হয়ে গেছে। তো আল্লাহর সাথে সাথে ওহী পাঠাই দিয়ে বললেন, মা সাহিবুকুম বিমাজনুন, খবরদার আমার নবীকে তোমরা পাগল বলবে না, পাগল বলবে না। আমার ভাইরা, সুতরাং নবী কি পাগল নাকি? মেরাজ করছেন, এটা সত্য না মিথ্যা? সত্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুবহান শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম কোথায়? কাবা শরীফের চতুর্পার্শ্বে যে মসজিদ, তার নাম হলো মসজিদে হারাম। যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আজও সেই মসজিদ বিদ্যমান। এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস কোথায়? গেছেন আপনারা কখনো? ফিলিস্তিন, যেটা জেরুজালেমের মধ্যে রয়েছে, যেটা মুসলমানদের পূর্ব কাবা, মুসলমানদের পূর্ব কাবা, যেটাকে কেবলা বানিয়ে পূর্বের মানুষেরা নামাজ আদায় করত।
এরপরে মক্কায় নবী হিজরত করার পরে সে কাবার পরিবর্তন এসেছে। সময় হলে আমি একটু ডাটা সেবে করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন এক পলকে। 6 মাসের রাস্তা বোরাকে ওঠার পরে এক পলকে চলে গেলেন। কয় পলকে? এক পলকে। আমার ভাইরা সেখানে গিয়ে দেখেন আজান হয়ে গিয়েছে, মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে আছে। ইমাম সাহেবের মুসাল্লাখানি ইমামতি করার মতো সেখানে কাউকে দেখা যাচ্ছিল না। নবীজি অপেক্ষা করতেছেন ইমাম আসার। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি কার অপেক্ষা করতেছেন? কার অপেক্ষা করতেছেন? আজকের এই জায়গায় ইমামতি করার মতো যোগ্যতা কারো নাই আপনাকে ছাড়া, আপনি ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে যান। নবীজি দাঁড়াই গেলেন, একামত হয়ে গেল, 2 রাকাত নামাজ আদায় করলেন। কত রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করে সালাম যখন ফিরালেন ডানে বামে, জিবরাইল আলাইহিস সালাম পাশে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নামাজ পড়ালেন, ইমামতি করলেন, কারা আপনার পিছনে নামাজ পড়েছে আপনি কি জানেন? কোন আমি তো দেখি নাই, এখানে কি কখনো আসছি নাকি? আমি তো দেখি নাই, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার আগে পৃথিবীতে এসেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীরা আপনার পিছনে আজকে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। কারণ এখানে ইমামতি করার যোগ্যতা আপনাকে ছাড়া কেউ না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীরে কিন্তু আমরা এখন নিজের মতো মনে করি, ঠিক কিনা বলেন? দুঃখ হয়, কষ্ট হয়, হৃদয়ে আঘাত লাগে। যাকে আমরা মর্যাদা দিলেন তাকে আমরা হেওয়ার চোখে দেখতেছি, তাহলে আমাদের ইমানটা এখন কোথায় যাবে? কথা বলে আমার ভাইয়েরা, মেরাজ কোনকে বিশ্বাস করে না। তাফসীর এসেছে আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া আমার ভাইয়েরা, তাফসীরের ভিতরে এসেছে যারা মেরাজকে অস্বীকার করবে, আল্লাহর এই হাবিবের মেরাজকে অস্বীকার করবে, তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিদার হয়েছে না হয় নাই? কথা বলেন। বাইতুল মুকাদ্দাসের নামাজ শেষ, এখন উর্দু ভ্রমণের পালা। বোরাকে আবার সওয়ার হলো প্রথম আকাশে। প্রথম আকাশের কাছাকাছি যখন গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, প্রথম আকাশের দায়িত্বে কারা আছরে? আমার বন্ধু আসছে, দরজা খুলে দাও। সাথে সাথে দরজা খুলে গিয়েছে। প্রথম আকাশে মহাপুরুষের বেশে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কার সাথে? আদি পিতা। নবীজি গিয়ে বললেন, আমার বাবা। আদি পিতা নবীর পিতা কিনা বলেন? কথা বলেন। সকল মানবতার আদি পিতাকে জরবেন, আদি পিতাকে আদম আলাইহিস সালাম, আর সমস্ত বিশ্বের মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ভাইরা, ইসমাইল আলাইহিস সালামও কিন্তু আমাদের বাবা নাকি? কিন্তু নবীও তো বাবা স্বীকার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এক জায়গায় নবীজি বলেছেন, আনা দা ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়েন, আমি দোয়ার ফসল। আরেক জায়গায় বলেছেন, আনা ইবনে জাবেহাই, আমি 2 জবকৃত পিতার সন্তান। এক জবকৃত পিতা খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম। অনেকে বলেন নবীর বাবা মা জাহান্নামে। আমি রেসপন্স দিয়ে বলতে চাই, গোটা পৃথিবীতে কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন মুফাসসির যদি থাকো, একটা প্রমাণ করতে পারো নবীর পিতামাতা জাহান্নামী, জীবনে কোরআনের কথা বলতে, নবীর কথা বলতে কোনো মাথার কখনো আসবে না। নবীর পিতামাতারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। কারণ কি? কাবাগর পুনর্নির্মাণের সময় ইসমাইল আলাইহিস সালামকে নির্মাণ করে, কাবাগরের নির্মাণ কাজ শেষ করে আবু কুবাইস পাহাড়ে যে উঠলেন। কোথায়? আবু কুবাইস পাহাড়ে। সেখানে জিবরাইল আলাইহিস সালাম এলেন। জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর খলিল, নামাজের সময় হয়েছে, আজান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আজান দেন। কষ্ট হইতেছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আজান দেন। আমার ভাইরা, জিবরাইল আজান দিলেন, সেখানে নামাজ হলো। নামাজের পরে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে। জিবরাইলও সাথে ছিলেন। তাফসীরে এসেছে, এই আজানের পরে
নামাজ পড়ছেন, আজানের ধ্বনি যতটুকু গিয়েছেন, যতটুকু দূরত্বে চলে গিয়েছেন আজানের আওয়াজ, এই ধ্বনি যারা শুনতে পেয়েছে, আর সে হোক জমিনে হোক পাতালে হোক, যারা শুনতে পেয়েছে এই আজানের সাথে আলমে আরোহার কথা বলা হয়েছে, রুহু জগতে যারা ছিলেন এই আজানের ধ্বনি শোনার পরে তালবিয়া পাঠ করেছেন। কি পাঠ করেছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যে যতবার পাঠ করেছে পৃথিবীতে আসার পরে ততবার সে হজ করতে মক্কা মুআজ্জম মদিনায় যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এখান থেকেই আমার ভাইরা কি করেছেন? আসান দিয়ে নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহর কাছে। কার কাছে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আমি জানতে পেরেছি শেষ জমানায় একজন মহামানব আসবেন, যিনি নবিকুল শিরোমণি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সুপারিশ পেতে কোন নবীর উম্মত জান্নাতে কদম রাখার ক্ষমতা রাখবে না। সেই নবী আসবে যার উপরে পবিত্র কোরআনুল কারীম নাযিল হবে, যে কোরআন আয়াত পড়ে পড়ে মানুষকে শোনাবে, মানুষকে ধর্মের দিকে দীক্ষিত করবে। সেই নবী যেন আমার বংশের ভিতর দিয়ে আসে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন আনা দা ইব্রাহিমা, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাম দিলেন। বলতে পারেন পিতা আবার সন্তানকে কি করে সালাম দেয়? অনেক ক্ষেত্রে সন্তান যদি সম্মানী হয়ে যায়, সামাজিকতার খাতিরে সন্তানের সম্মানে বাবাকেও দাঁড়াতে হয়। কারণ নবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ রাসূল। সেখানে আদম ইসলাম নবীর হাত বুলিয়ে বললেন, বাবা আপনি যান, অসংখ্য নবীর আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে। আমি সরাসরি চলে যাচ্ছি চতুর্থ আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। সপ্তম আকাশে অসংখ্য নবীরা সেখানে উপস্থিত। এখানে আল্লাহর হাবিবের উম্মতের মর্যাদা সেখানে আপনার প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়েছে কতটুকু মর্যাদা। আমার ভাইরা, অসংখ্য নবীরা নবীর অপেক্ষায়, সাক্ষাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী সেখানে উপস্থিত করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? ইদ্রিস আলাইহিস সালাম উনি আগায় আসলেন নবীর সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদ্রিস তোমার ভাগ্যটা অত্যন্ত সুপ্রসন্ন যে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন। কি দিয়েছেন? বেহেশত পেলে আপনারা কি খুশি না? কি খুশি না বেজার? কারা কারা খুশি? হাত জাগান দেখি। নারায়ে তাকবীর। এই রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা মুফতি মনজুর হুসাইন আল কাদরি সাহেব। আমার ভাইরা, জান্নাত সকলেই চায় কিনা? আর জান্নাতের কথা শুনলে আনন্দ উদ্বেলিত হয় সকলেই। যদি বলা হয় ভাই আপনি তো জান্নাতি, হাসি ফুটায় না দিলেও মনে মনে হাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদ্রিস আপনার ভাগ্যটা অত্যন্ত সুপ্রসন্ন যে আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছেন। এই কথা বলার সাথে সাথে উনি ফেল করে কেঁদে ফেললেন। ফেল করে কেঁদে ফেললেন। নবীজি বললেন, ইদ্রিস তুমি কেঁদে ফেললে কেন? জান্নাতের কথা শুনলে মানুষ উদ্বেলিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, তুমি কেন কাঁদলে আমি জানতে চাই। নবীজি এই কথা বলার পর ইদ্রিস নবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলি বলার জন্যই তো আজকে হাজার হাজার বছর যাবত এই সপ্তম আকাশে আপনার অপেক্ষায় আমি বসে আছি। কারণ হলো আপনাকে ছাড়া আমার এই মনের বেদনা কেউ বুঝবে না। রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যথার ব্যথি, ঠিক কিনা বলেন? ঠিক। উম্মতের ব্যথার কথা নবীকে ছাড়া আর কেউ জানবে? কথা বলেন, জানবে? নবীকে ছাড়া দরদি আর কেউ নাই, আছে নাকি? সেই নবীকে ভুলি কেমন কইরা? দিও দেখ মরণ কালে হে প্রিয় নবী, বলেন দিও দেখ মরণ কালে হে প্রিয় নবী,
অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি। তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি, অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমার প্রেমে পাগল পারা বিশ্বজাহান কো, সাগর নদী পাহাড় পর্বত সুগন্ধিময় ফুল, তোমার প্রেমে পাগল পারা বিশ্বজাহান কো, সাগর নদী পাহাড় পর্বত সুগন্ধিময় ফুল, তোমার প্রেমে গায় তারানা শিল্পী ও কবি, তোমার শানে গায় তারানা শিল্পী ও কবি, অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। সুবহানাল্লাহ। কেমন লাগলো নবীর শান? এর চেয়ে শান সম্পন্ন নবী কোথায় পাবেন? ইদ্রিস নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই বেদনা আমার এই দুঃখের কথা আপনি ছাড়া কেউ জানবে না, কেউ বুঝবে না, এই জন্য আমি আপনার অপেক্ষায় বসে আছি, বলো কি তোমার দুঃখ? ইদ্রিস নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু সময় কি আপনার হবে নাকি? নবীজি বললেন, তাড়াতাড়ি করে বলো, কারণ হলো লা মাকানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিদারের অপেক্ষায় বসে আছেন, তাড়াতাড়ি বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইদ্রিস নবী বললেন, আমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন, জান্নাতে প্রবেশ করার জন্য আমি প্রথম জান্নাতে যখন কদম দিলাম, জান্নাতের ভিতর থেকে আওয়াজ চলে এলো, কে তুমি, বাড়ি কোথায়, কি তোমার পরিচয়, বৃথা কেন জান্নাতে প্রবেশ করার চেষ্টা করছো? আমি বললাম, আমি ইদ্রিস নবী, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, এজন্য আমি জান্নাতে ঢোকার চেষ্টা করছি। কয় না, বৃথা চেষ্টা করো না, জান্নাতে ঢুকতে তুমি পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাত থেকে উত্তর আসলো। আমি বললাম, জান্নাতের কাজকর্ম কি এখনো শেষ হয় নাই? কয় না, তাও না, আগে তুমি আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের চৌকাঠের উপর একটা সাইনবোর্ড ঝুলাই দিয়েছেন, এই সাইনবোর্ডটা আগে পড়ো, তারপরে জান্নাতে ঢোকার চেষ্টা করো। ইদ্রিস নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কদমকে পিছনে নিয়ে আসলাম আর উপরের দিকে দৃষ্টি দিলাম, আমি দেখতে পেলাম রব্বুল আলামিন সুন্দর একটা সাইনবোর্ডের মধ্যে দুইটা অপশনের মধ্যে লিখে দিয়েছেন। প্রথম অপশনে লেখা হলো, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা তাদখুলুহা, ততক্ষণ পর্যন্ত কোন নবী
জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার নবী সরওয়ারে কায়নাত মুবাক্কারে মওজুদ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দিবে না, কোন নবীর জন্য জান্নাতে ঢোকার কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, দ্বিতীয় অপশন আমি দেখলাম, সেখানে লেখা রয়েছে হুরিমাত আলাল উমামি হাত্তা ইয়াদখুলুহা, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে জান্নাত কদম দিবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ পড়েন। ইদ্রিস নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যর্থ হয়ে আমি ফিরে এলাম। দ্বিতীয় জান্নাতে গেলাম, একই কথা। তৃতীয় জান্নাতে ঢোকার চেষ্টা করলাম, একই কথা। তৃতীয় জান্নাত, চতুর্থ জান্নাত, পঞ্চম জান্নাত, ষষ্ঠ জান্নাত, সপ্তম জান্নাত, বাকি আছে আর একটা জান্নাত। সপ্তম জান্নাতে যে আমি বললাম, এখনো কি জান্নাতের কাজকর্ম বাকি? কয় না, কাজ কমপ্লিট, ডেকোরেশন কমপ্লিট, সব কিছু কমপ্লিট, কিন্তু জান্নাতের উদ্বোধন হয় নাই। তুমি বলে, আমি কেন নবী হতে গেলাম? নবী না হয়ে যদি আখিরি জামার নবীর উম্মত হতাম, তাহলে আমার জীবনটা কত জানি ভালো হয়ে যেত। ঢুকতে পারলাম না। আমার ভাইরা, আখিরি জামার নবীর উম্মতের মর্যাদা কত! ইদ্রিস নবীও বললেন, দুঃখের দরদি পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নাই, দুনিয়া আখিরাতে আপনি ছাড়া কেউ নাই। কবি নজরুল সুন্দর করে একটা নাতের সেই শানে রচনা করে দিয়েছেন। জাতীয় কবি ছিলেন আপনারা, অসংখ্য